গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে 12:30। এই দেখো, আর বুড়ির অবস্থা দেখো। বুড়ির গরম লেগেছে, মেয়ে একদম গরম কাপড়ের জামা পরে আছে, আর মা স্লিভলেস নাইটি পরে প্রদর্শনীতে নেমেছে। আর আমার ঘরের অবস্থা চেয়ার এদিকে ওদিকে, মাথার উপরে চেয়ার উঠে পড়েছে। কেন, কি করবে মা তুমি এখন? ঘর মুছতে হবে না, পুষে করতে হবে না। শীত পড়েছে কালকে 12 ডিগ্রি সেলসিয়াস, কাজের মাসি ডুব। তো আমার মা ইন অ্যাকশন। এমনিতেও কোথাও যেতে হলে মা ইন অ্যাকশন হয়ে যায়, কাজের মাসিকে নিজেই ছুটি দিয়ে দেয়, বলবে আসতে হবে না। আর এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার একেবারে। এখানে গরম জল বসবে, এটাতেও গরম খাওয়ার জল বসবে। আর এই দা দেখো, এটা আমার দিদার দা। দিদার থেকে মা, মার থেকে আমার চাই না, আমি ছুরি দিয়ে কাজ করি। ঘর একেবারে পরিষ্কার, কিন্তু ঘর কিন্তু মুছতে হবে না, ঘর পরিষ্কার করতে হবে তো। আর আমাকে যেন এখন ঘর থেকে বার করে দিচ্ছে। মা কি বলছে, আমি নাকি বার করে দিচ্ছি, কাজে যাচ্ছে না, আমাকে বার করছে, বলছে যা 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 কাজ করে যা। তাই বলেছো তুমি আমাকে। কখন বললাম? কখন বার করলাম? এক্ষুনি মনে 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 বার করেছি, ঠিক বলেছি। আমি এখন চুলটা বাঁধবো, তারপরে বেরোবো। এখানে জামা পরে আছে আমার, আমার আমি ফেলেছি গরম কাপড়ের জামা। আর যেটা পরেছিলাম ওটা মেশিনে ঢুকিয়ে দিয়েছি। এই হচ্ছে গল্প। চলো রেডি হয়ে যাই। মোস্ট রেডি হয়ে গেছি, লিপস্টিক পরে ফেলেছি, কাজল পরে ফেলেছি, আর কানে দুল টুল পরতে ইচ্ছে করছে না, কারণ নয়ডাতেই থাকবো, নয়ডাতেই কাজ আছে। এরকম অ্যাফিডেভিট নিয়ে নিয়েছি, তো যাচ্ছি একটা কাজে, ক্লায়েন্টের কাজে, আমার কোনো কাজ না, আর একটা বন্ধুর কাজে। আমার বিজনেস পার্টনার, ও গেছে ব্যাঙ্গালোর কাজে, ওর একটা কাজ আছে ওইটাতে। কিন্তু বুড়িকে দেখে নাও, গরমকাল এসছে, কে বলবে এটা জুন মাস না, ভাববে লোকে আমি পাগল। আমি গরম কাপড় পরে আছি, মাছ করলে তারপর তো গরমই লাগে। হ্যাঁ লাগে, লাগে এখন ঘর জল গরম চা করে স্নান করে নেবো, লাগে, তারপরে ঠান্ডা লাগবে। লাগবে তোমার। আর সকালে খাইয়েছে ছেলে, নানা ধরনের ব্রেকফাস্ট হয়েছে। কালকে মিহিদানা দেখিয়েছিলাম, ভাই এনেছে, ছেলে খেয়েছে মিহিদানা আর লুচি। আমাকে কালকের লাঞ্চ করিনি, আমি টিফিন যেটা নিয়েছিলাম, তো ওই পরোটাটা ঘুগনি দিয়ে দিয়ে দিয়েছি, নিজেও তাই খেয়েছে, পেট ভর্তি। এখন 3টের আগে মনে হয় না লাঞ্চ করবো, 2 ঘন্টা আমার কাজ হয়ে যাবে। এই যে একটা অবস্থা 10। চলো যাওয়া যাক, আবার বাড়ি এসে তোমাদের সাথে দেখা হবে। যা যা কাজ নিয়ে বেরিয়েছি সব কটা হয়ে গেছে, আমার বন্ধুটার কাজও করে দিয়েছি, আর প্লাস আমার একটা বন্ধু কাম ক্লায়েন্টের সাথেও দেখা করতে গেছিলাম, ওরও একটা কাজ ছিল, তো সেই শৈশবও তো নিয়ে নিয়েছি। আর আমার বন্ধুটা না কখনো খালি হাতে আসতে দেবে না। এই যে দেখছো হলুদ প্যাকেটটা, এটার ভেতরে নানা জিনিস দিয়ে দিয়েছে। ও মানে ওর ভালোবাসার প্রকাশই হচ্ছে গিফটস। তো কি করা যাবে, ভালো, একদিকে আমারই প্রাপ্তি যোগ হয়, ভালো ভালো জিনিস দেয়, আর খুব সুন্দর সুন্দর গিফট দেয় আমার বন্ধুটা। তো এখন এসে গেছি এই বাড়ির পাশে যে স্মার্ট বাজারটা আছে ওখানে। ভাবছি একটু দুধ নিয়ে যাই, কেননা আমি তো কফি খাই আলাদা দুধে, ওই দুধটা শেষ বাড়িতে। তো ভাবছি এসেছি যখন, হাতে সময় আছে, দুপুরবেলা 3:20, মাকেও ফোন করলাম, তো মা বললো যে হ্যাঁ নিয়ে আসো, আর একটু কেকও বানাতে পারি, দেখি দেখা যাক। তো তার জন্যে এখানে এখন এসে গেছি, গাড়িটাও ভালো জায়গায় পেয়ে গেছি, পার্কিং। চলো যাওয়া যাক। টহলতে টহলতে হাম পৌঁছে স্মার্ট বাজার। বাড়ির পাশেই বাজারটা আসায় খুব হেল্প হয়েছে, কিন্তু আজকে কিচ্ছু পাইনি। গেছিলাম আমার ল্যাকটোজ ফ্রি দুধ কিনতে, ময়দা কিনতে, একটু চালের গুঁড়ো কিনতে। দুধ পাওয়া যায়নি, চালের গুঁড়ো পাওয়া যায়নি, শুধু ময়দা, আর একটু আনসল্টেড বাটারেরও দরকার কেক বানাতে, তো ওটাও পাওয়া যায়নি। ফ্রুট কেকের জিনিসপত্র আনিয়েছিলাম বিশাল দামি দামি, ওইটা বানাতে একটু আনসল্টেড বাটার লাগবে, ওটাও পাওয়া যায়নি। তো শুধু ময়দা নিয়ে আসবো, সব রেখে চলে এসেছি। একটা দারুণ জিনিস কিনেছি, মানে কি কিনতে গেছি আর কি কিনে এনেছি, এটাই আজকাল আমার ভাগ্যটাই এরম যাচ্ছে, কি ভাবছি আর কি হচ্ছে, মন মেজাজ কিছুই ভালো না, স্বাভাবিক, ভালো থাকার কথাও না যা হয়েছে। কিন্তু ভেঙে
দেখো অবস্থা, সমুদ্র, সমুদ্রের মাঝখান দিয়ে এখন যাই। এটা খেয়েছি ভাই, খুব স্বাদ। খাবি? কেটে দেবো? গুন্ডা হচ্ছে দেখো বন্ধুরা, কেটে দেবো কি? দিতে পারো। খালি পেটে পেয়ারা খাবো? একটা কথা বলছিল, হ্যাঁ খালি পেটে পেয়ারা খাবো? আমি তো খেলামই না। তাহলে খালি দাও। পেট কোথায়? সকালে খেলি না তুই? সকালে খেয়েছি, তারপর খাইনি। বেরিয়েছিলাম 1:10, এখন ঘড়িতে বাজে 4। আর এই যে আমার বন্ধু প্যাকেটে করে জিনিস পাঠিয়েছে। এইটা আমি কিনেছি, স্মার্ট বাজারে গেছিলাম অনেক দিন ধরে, একটা মিল্ক ফ্রথার কেনার ইচ্ছে ছিল। 250 টাকারটা 130 টাকা, 129 টাকায় দিচ্ছিল। তো সাদা রঙের এটা একটা কিনেছি। তারপরে এই যে শীতকাল তো গুড়ের একটা কিছু দিয়েছে, গুড় পাকি, আর 2টো কচুরি দিয়েছে। ও জানে আর ভাই কচুরি খেতে ভালোবাসে, তো সেটা দিয়েছে। গুড় পাক না কি দেখি একটা ভেঙে, মাট্রিও আছে, তার পরেই ভাঙবো, এখন পুরো পড়বে না হলে। এটা দিয়েছে। আর কি, এই যে জিরা বিস্কিটস দিয়েছে, দিয়ে আবার বলেছে অফিসে নিয়ে গিয়ে খাবি। হ্যাঁ, অফিসে থাকিস তো সব সময়। আর ভাই পেয়ারা এনেছে, পেয়ারা কেটেছে, এই যে আমাকে এখন খাওয়াবে। আজকে আমি আর লাঞ্চ করব না, মা করবে। আমি আর ভাই একটা দামাদার জিনিস খাবো। আর দিয়েছে রোজ আতর, মানে সেন্ট মাখবে বলেছে আমাকে। ওর মাথা খারাপ আছে, ও সবসময় গিফট করবে, সবসময় সবসময় সবসময়। সবাই কি মেড ইন ইন্ডিয়া, ও জানে। আমি, ও নিজেও মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ছাড়া ইউজ করে না, আমিও করি না। ফলসি গুলাব গন্ধটা, রোজ যারা ইউজ করা ভালো, আমি মোগরা রজনীগন্ধা বেশি ভালোবাসি। যাকে কেউ দিয়েছে যে, এটাই বড় কথা, বলো মা। মাথার উপরে ঘেটির জুটি, হ্যাঁ, মুরগি কা ঝুটি। তুমি মুরগি পেয়ারাটা খায় দেখ কেমন জল গরম হতে হতে। হ্যাঁ দাও। দিতে বেজেছে 6টা, আর দাগ পড়ে গেছে এখানে, কারণ আজকে তো লাঞ্চ করিনি। কখন 4:10, প্রায় 4টের সময় বাড়িতে এসেছি। এদিকে লাইটটা জ্বালাই, দাঁড়াও। হ্যাঁ ছিল তো, আমি ইয়ে থেকে কিনেছিলাম, মিন্ত্রা থেকে, আগে বাটার লাগাবার ব্রাশ ছিল। তো আজকে আর 4টের সময় এসেছি, তখন মা লাঞ্চ করলো। আমি, হ্যাঁ এটাই এটাই, এটা না, এটা তো অয়েলের, ওটা সব আছে। এই যে এখানে সব বাক্স করে আছে, সব আছে, এটাতে কি নেই। তো ভাই আজকে বানাচ্ছে চিকেন স্যান্ডউইচ, যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে 4টের সময় এসে আর লাঞ্চ করিনি, মা করলো। মা সেরকম কিছু রান্নাও করেনি, মন মেজাজ খারাপ ছিল বলে। আর ভাই এসে গেছিলো, আমি এসে দেখলাম ভাই এসে গেছে। তো আজকে কথাই ছিল যে ও ইয়ে বানাবে, চিকেন স্যান্ডউইচ বানাবে। আর ভাই তো অসাধারণ বানায়। তো আজকে খাবো, একদম ডাইনিং টেবিলে বসতে হচ্ছে না, নালে উনি দেবেন না বিছানায়। আর একটা মাছরি খাই এখন। ভালোই, এরকমই হয়। আমি আচার দিয়ে খেতে বেশি ভালোবাসি। আছে টেবিলে, একটা প্লেট দাও। এটা হচ্ছে গুড় পাড়া, চিনির না, এটা গুড়ের। এগুলো হচ্ছে নর্থ ইন্ডিয়ার, আমরা যেমন পিঠে পুলি বানাই, এগুলো এখানকার খাবার, স্ন্যাক্স আর কি। এটা দারুণ খেতে, দারুণ। খেয়ে দেখো মাটা। বেঙ্গলও এটার কিছু থাকবে না, আমি ঠিক যাই না, মা খেয়ে বলবে। আমার স্যান্ডউইচ এসে পড়েছে, ফিলিং তো একেবারে ভরপুর। বাবা বেশি খুলবো না, বেরিয়ে যাবে না। ও খাসা বানিয়েছে দেখো, একদম গোল্ডেন ক্রিস্পি। অনেক দিন বাদে আমি স্যান্ডউইচ বানাইনি, বাট ভাই বানিয়েছে। চলো এটা খেয়ে দেখা যাক কিরকম। এবার সিধা এটাতে কামড় বসাবো। অসাধারণ, চিজটা মেল্ট করছে তো। আসলে কি বলতো, নুন গোলমরিচ সবের পরিমাণ বলছি, মাথায় খালি প্রমাণই ঘুরছে। সবের পরিমাণ অসাধারণ, মানে পরিমাণ তো একদম টু গুড।
কাসুন্দিও দিয়েছে, যে আমারটা একটু কাসুন্দির ঝ্যাং ছিল, একটু নোনতা নোনতা হয়ে গেছিল। ইয়াম্মি পুরো। আমি একটু চিলি সস দিয়ে খাবো, আমার চিলি সস দিয়ে খেতে খুব ভালো। ঝাল ভালোবাসি, চিলি সসই আমি ভালোবাসি। লাঞ্চ করিনি ঠিকই, কিন্তু বিকেলের খাবারটা জমে গেছে। আরে নান পাড়াটা খেয়ে দেখো না, ঘড়িতে বাজে 6:25, 6:30টাও বাজেনি, তাদের নাকি ডিনার ওভার। মানে আমি স্যান্ডউইচ খেতে ভালোবাসি, একটু লোভী হয়ে যাই, এত লোভী হয়েছি আমি 3টে স্যান্ডউইচ খেয়েছি অলমোস্ট। পেট নিয়ে আর পারছি। হ্যাঁ কি করে, মার হাফ আর তোর হাফ একটা, আমার 2টো, 3টে, ওইটা কাউন্টেবল না। আমি পারছি না, আমার পেট একবার মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে, বাপরে বাপ। আর বাকিরাও, আমি 3টে খেয়েছি, বাকিরা 2টো করে খেয়েছে, 2টো 2.5টে এরকম। পেটে একটা ফোঁটা জায়গা নেই, কষ্ট, রীতিমতো কষ্ট হচ্ছে আমার। মা জিপ টিপ বেরিয়ে গেছে, এমন খাওয়া খেয়েছি। যদি একদিকে ভালো, এমন টাইমে খেয়েছি, মানে 12 ঘন্টারও বেশি গ্যাপ পড়বে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। ঘোড়ার ডিম ওজন আমার, জানো এককালে ওজন 55 কিলো ছিল, তার আগে আমি 100 কথা ছিলাম, এখনো আবার 100 হয়নি, হতে বেশি দূর নেই। কলেজেও আমি খুব মোটা ছিলাম, 4th ইয়ারে আমি একটু কন্ট্রোল করা শুরু করি, কারণ 4th ইয়ারে আমি সুইমিং করা শুরু করি, তো ওটা করতে গিয়ে আমি রোগা হয়ে গেছিলাম, রোগা হয়ে গিয়ে এমন রোগা হয়েছিলাম 55 কেজি হয়ে গেছে। তারপরে দিল্লিতে এসেও আমি সুইম করতাম। এই কোভিডে যে বন্ধ হয়েছে, যখন কোভিড আসে তখন আমার ওজন কত ছিল, 62 কেজিস ছিল। এই 4 বছরে আমার ওজন এখন আবার, বাবারি বাবা, এখন বিশাল মোটা আমি। কিন্তু এই যে এখন তাড়াতাড়ি আজকে খেয়ে নিলাম, সেটা শরীরে ওজন কমানোর জন্য তো ভালো অবশ্যই, কিন্তু শরীরের জন্য, আমি তো ওজন কমানোর জন্য কোনো খাবার ওরকম রেস্ট্রিকশন করছি না বা এক্সারসাইজও করছি না, তো শরীরের জন্য খুব ভালো, মানে আমাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য দারুণ। কি কথা থেকে কোথায় চলে গেছি, ডিনার তাড়াতাড়ি করা ভালো। তো চলো, এখন বাজে 6:30, এখনই, ও এটা কেন বন্ধ করছি, এটা বন্ধ করলে তো কথা বলবো কি। তো আজকে এখন বাজে 6:30, এখন ডিনার টিনার সব হয়ে গেছে, এখন পুরো ল্যাদ খাবো। শীতের বিকেল, আজকে হয়তো অফিস যাইনি, কাজে বেরিয়েছিলাম, শীতের বিকেল, প্রচন্ড ল্যাদ লাগছেও, কম্বলের তলায় পড়বো, 10টা নাগাদ ঘুমিয়েও যাব, মানে ফোনে কুটকুট করবো আর কি। আর তার আগে মা আর ভাইয়ের সাথে খেলা করবো, এখন নানা ধরনের গল্প। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, একটা ইন্টারেস্টিং দিনে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে। দেখো, বিপদ আসবেই, প্রবলেমস আসবে, কিন্তু তাকে হাসি মুখে ট্যাকল করাটাই ভগবান আমাদের পরীক্ষা নেবে, এটা আমার মনে হয়। তো সবাই সেই প্রবলেমটাকে হাসি মুখে ট্যাকল করার জন্য শক্তি ভগবান সবাইকে দেয়, এটাই কামনা করি। সবাই খুব খুব ভালো থেকো, নিজের মনের খুব ভালো খেয়াল রেখো। আজ এতটাই, বাই।